আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আপনারা কি স্ক্রিন দেখেন কিনা জানাবেন। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? কেউ একজন কমেন্ট করেন। আচ্ছা, ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, আগের ক্লাসে হ্যাঁ, রেকর্ড ঠিক আছে। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম? কি পড়ছিলাম একটু আমরা দেখি। হ্যাঁ, কই আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, আগের ক্লাসে আমরা পড়ছিলাম যে প্রথমত হচ্ছে আরবিতে শব্দকে কি বলে? কালিমা বলে, তাই না? কালিমা বলে শব্দকে। এই যে কালিমার 3টা প্রকার আছে। মানে হচ্ছে আরবি ভাষার মধ্যে আমরা যে বাক্য দেখি, বাক্য কিভাবে তৈরি হয়? শব্দ শব্দ মিলে বাক্য তৈরি হয়, তাই না? শব্দ শব্দ মিলে, একটা শব্দ আর একটা শব্দের সাথে মিলে বাক্য তৈরি হয়। তো এই যে শব্দ, এই শব্দকে আরবিতে কি বলে? কালিমা বলে। ঠিক সেম আর আরবিতে যে বাক্যগুলো তৈরি হয় বা যে সেন্টেন্স গুলো তৈরি হয়, এগুলো একটার সাথে একটা কালিমা লেগে লেগে বা মিলে মিলেই তৈরি হয়। তো এই কালিমা 3 প্রকার। কালিমা কয় প্রকার পড়ছিলাম? আমরা 3 প্রকার পড়ছিলাম। মানে এই 3 প্রকারের বাইরে আরবি যত বাক্য আছে, যত বই আছে, সবগুলাতে এই 3 প্রকার বাক্য ছাড়া এই আর কোনো প্রকার শব্দ নাই। তো 3 প্রকার শব্দগুলো কি কি বলছিলাম? একটা ছিল ইসমুন, এরপর ছিল ফেইলুন, এরপর ছিল হরফুন, তাই না? হরফুন। আচ্ছা, এই 3 প্রকার ছিল। ইসমুন কোনগুলা বলছিলাম? যেগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোনো কালের সাথে সম্পৃক্ত না, অথচ বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল এমন কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, সেগুলো হচ্ছে ইসমুন। আর ফেলুন হচ্ছে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং সে কোনো একটা কালের সাথে সম্পৃক্ত থাকবে। যেমন হচ্ছে সে খেয়েছিল, হ্যাঁ, সে পড়ছিল বা সে পড়ছে বা সে পড়বে, এই টাইপের। আর হারফুন হচ্ছে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং সে ইসম এবং যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং এবং সে কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ত না, সেটা হচ্ছে হারফুন। আচ্ছা, বাক্যকে আরবিতে কি বলে? জুমলা বলে, তাই না? যেমন হচ্ছে কালেমা মিলে মিলে একটা যদি অর্থপূর্ণ যদি একটা বাক্য হয়, তাহলে এটাকে জুমলা বলে। কি বলে? জুমলা। জুমলা, তাই তো? জুমলা। পরিপূর্ণ বাক্যকে জুমলা বলে। কি বলে? পরিপূর্ণ বাক্যকে জুমলা বলে। পরিপূর্ণ বাক্য কি বলে? জুমলা বলে। আচ্ছা, এখন ধরেন যদি বলি আহ উম, 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 যদি বলি আহ কিতাবুন জামিলুন। জামিলুন মানে হচ্ছে সুন্দর, কিতাবুন মানে হচ্ছে একটি বই। যদি বলি কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই, বলেন তো এটা কি একটা পরিপূর্ণ বাক্য? একটি সুন্দর বই, এটা কি একটা পরিপূর্ণ বাক্য হয়েছে কিনা? মানে পরিপূর্ণ বাক্য হয়েছে নাকি হয় নাই? কি মনে হয়? এটা পরিপূর্ণ বাক্য হয় নাই। হ্যাঁ, সরি, এটা পরিপূর্ণ বাক্য না। একটি সুন্দর বই পরিপূর্ণ বাক্য না। একটি সুন্দর বই কি, তাই না? এই টাইপের প্রশ্ন আসে। একটি সুন্দর বই, হ্যাঁ, তো একটি সুন্দর বই কি হয়েছে? বা এটা না, আরো সহজ করে দিই, যেটা আপনারা পড়বেন ওটা থেকে দিই। যেমন যদি বলি আহ আমি অর্থগুলো বলে দিচ্ছি এখন, আপাতত জাস্ট পরিপূর্ণ কি অপরিপূর্ণ এটা বোঝাচ্ছে। হ্যাঁ, হাদাল কিতাবু, এই বইটি বলে আমি থেমে গেছি। ঠিক আছে, আমি পুরা বলি নাই। ঠিক আছে, তার মানে এটা একটা অপরিপূর্ণ বাক্য, তাই না? এই বইটি বলে আমি থেমে গেছি, মানে হচ্ছে আমি এটা একটা পরিপূর্ণ বাক্য বুঝাই নাই। আমি এই বইটি, হ্যাঁ। তো এমন যে জুমলা, যেগুলা আমি কি বলছি, জুমলা মানে হচ্ছে পরিপূর্ণ বাক্য। ঠিক আছে, তো এই যে এই বইটি যখন শুধু আমি বলতেছি, তখন কি এটা পরিপূর্ণ বাক্য হয়েছে? এই বইটি হয় নাই, হয় নাই। তার মানে এখানে আরো কিছু
বাকি আছে, তাই না? তো এই যে অপরিপূর্ণ বাক্য, ধরেন এই যে এটা হচ্ছে একটা অপরিপূর্ণ বাক্য, তাই না? হাদাল কিতাবু, এই বইটি একটা অপরিপূর্ণ বাক্য। এটাকে আরবিতে জুজুল জুমলা বলে। কি বলে? জুজুল জুমলা মানে হচ্ছে জুমলার একটা অংশ। হ্যাঁ, জুজুল আম্মা পড়ছেন না? ওই যে জুজ, কোরআনের মধ্যে জুজ ভাগ করা না, ওই যে কোরআনের অংশ হিসেবে বলে আর কি, অংশ আর কি। হ্যাঁ, জুমলা কি বললাম তাইলে? হ্যাঁ, জুজুল জুমলা মানে হচ্ছে জুমলার একটা অংশ, পরিপূর্ণ সে জুমলা না, জুমলার একটা অংশ। এখন আমরা পড়ছিলাম কি, আপাতত এতটুক জাস্ট, পরিপূর্ণ বাক্যকে জুমলা বলে আর অপরিপূর্ণ বাক্যকে জুজুল জুমলা বলে, মানে জুমলার একটা অংশ। ঠিক আছে, আপাতত এতটুক বুঝলে হবে। হ্যাঁ, এবার আমরা ইসমুন পড়ছিলাম আর ফেলুন পড়ছিলাম, তাই না? আরবি ভাষায় জুমলাকে দুই ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে জুমলাকে? দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। কি বললাম? জুমলাতুল ইসমিয়া। আমি বুঝাবো, একটু ধৈর্য ধরতে হবে। জুমলাতুল ইসমিয়া, ঠিক আছে? জুমলাতুল ইসমিয়া, এটা মিম। ওয়েট, জুমলাতুল ইসমিয়া। একটা হচ্ছে কি জুমলাতুল ইসমিয়া, আর একটা হচ্ছে তুল ফেলিয়া। কি বলেন? জুমলাতুল ফেলিয়া, ফেলিয়া এটা আইন। হ্যাঁ, ফেলিয়া। একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া আর একটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। আচ্ছা, আগের ক্লাসে আমরা ইসেম আর ফেল চিনছি না? মনে আছে আপনাদের? ইসমুন আর ফেইলুন চিনছিলাম না? ইসমুন কোনগুলা আর ফেইলুন কোনগুলা? আশা করি সবার মনে আছে, তাই না? আচ্ছা, এবার জুমলাতুল ইসমিয়া কি? যে যে জুমলা, যে জুমলা ইসেম দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। যেমন হচ্ছে, ধরেন আমি বলি যে ধরেন আমি বলতেছি আল্লাহু খলাকাল ইনসানা। ইনসানা অর্থ হয় কি? আল্লাহ তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এখানে আল্লাহু এটা ইসেম নাকি ফেইল বলেন তো? আল্লাহ ইসেম, একটা নাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই বাক্যটা আমি একটু চেঞ্জ করে লিখি। ঠিক আছে, একটু চেঞ্জ করে লিখি। ধরেন আমি লিখলাম যে খলাকাল্লাহু ইনসানা। খলাকাল্লাহু ইনসানা। আচ্ছা, এখন শুরু করছি কি দিয়ে? খলাক দিয়ে, তাই না? এটা শুরু করছি আল্লাহ দিয়ে, এটা শুরু করছি খলাক দিয়ে, সেম অর্থে হয়। তো খলাকাল্লাহু, এই যে খলাক তিনি সৃষ্টি করেছেন, এটা এটা ইসেম নাকি ফেল? ফেল। ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝতেছেন? আচ্ছা, এটা হচ্ছে ফেল। তো এটা ইসেম দিয়ে শুরু হয়েছে, এটা ফেল দিয়ে শুরু হয়েছে, তাই না? একটা বাক্য, আমরা এখানে দুইটা বাক্য দেখতেছি। একটা বাক্য শুরু হয়েছে ইসেম দিয়ে, আর একটা বাক্য শুরু হয়েছে ফেল দিয়ে। তো যে বাক্য ইসেম দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। যেমন এখানে তাহলে জুমলাতুল ইসমিয়া কোনটা? সরি, আচ্ছা, এখানে তাহলে জুমলাতুল ইসমিয়া কোনটা? ফার্স্টটা। ভেরি গুড। আর আর যে বাক্য ফেল দিয়ে শুরু হয় এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। তাহলে এখানে ফেলিয়া কোনটা? জুমলাতুল ফেলিয়া কোনটা? খলাক। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা বুঝছি যে জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফেলিয়া চিনব কিভাবে। আমরা আশা করি বুঝছি, তাই না? যে বাক্য ইসেম দিয়ে শুরু হয় ওটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, আর যে বাক্য ফেইল দিয়ে শুরু হয় ওটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। আচ্ছা,
ভেরি গুড, ভেরি গুড। তাহলে জুমলাতুল ফেইলিয়া আমাদের আপাতত সাবজেক্ট না, মানে আমরা আপাতত জুমলাতুল ফেইলিয়া নিয়ে পড়বো না, ঠিক আছে? আমরা আপাতত জুমলাতুল ইসমিয়া নিয়ে একটু পড়ালেখা করব। জুমলাতুল ইসমিয়া আসলে কি, কি এটা তো জানলাম যে যে জুমলা ইসম ধারা শুরু হয় সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। এখন জুমলাতুল ইসমিয়া নিয়ে একটু পড়ালেখা করি। আচ্ছা, এসব আর বেশি কি, শুরুর আমি একটু ক্লিয়ার করি। আমি একটু আমার মতো করে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? আমি একটু সহজভাবে আমার মতো করে পড়ানোর চেষ্টা করি। তো এসব আরো বেশি কি, যখন নর্মালি পড়ানো হয় এভাবে এত কায়দার সাথে পড়ানো হয় না। জাস্ট এই যে এভাবে হাদা হাদিহি মুখস্থ করাই, জাস্ট পড়ানো শুরু করে আর বলে দেয় যে এটা ইসমুল ইশারা, যেটাকে ইশারা করে এটা হচ্ছে মুশার ইলাইহি মুযাক্কার মুআন্নাস, জাস্ট এতটুকু। বাট আমি মনে করি একটু একটু যদি এক্সপ্লেনটা, তাহলে একটু মজা লাগবে, ঠিক আছে? তো যদি কঠিন মনে হয়, ধরেন আমার 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 এত কাওয়াইদ গুলা যদি কঠিন মনে হয় তাহলে দরকার নাই, মানে যারা বুঝতেছেন তো বুঝতেছেন, বাট না বুঝলে বইয়ে যা আছে আপাতত তা বুঝলে হবে, ঠিক আছে? আহ কঠিন কিছু না, চেষ্টা করে যান। আসলে কে অনেকে দেখবেন অনেক চেষ্টা করে বাট পারতেছে না, বাট হইতেছে না, বা অনেক কিছু লেকিংস থেকে যাচ্ছে। আর অনেকে দেখবেন অল্প চেষ্টা করে অনেক কিছু পেরে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন? হ্যাঁ, আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, কি দেখবেন না? তোমার রূপ দেখবে না, তিনি সম্পদ দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবে? তোমার আহ, অন্তর দেখবে। অন্তর, তোমার অন্তরে কি আছে কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এবং দেখবেন তোমার আমল সমূহ, তোমার কাজ সমূহ তিনি দেখবেন, তুমি কি আসলে এটার জন্য চেষ্টা করতেছো কিনা। তো সুতরাং আহ আমি যদি আমার এক্সট্রা পড়া যেগুলা, ধরেন আমি এসব যে জিনিসগুলা বলতেছি এগুলো যদি এখন মাথায় না ঢুকে প্রবলেম নেই, বইয়ে যা আছে আপাতত তা বুঝলেই হবে। বাট এগুলো এক্সট্রা, ঠিক আছে? এগুলো যদি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, মেয়েদের জন্য আলাদা গ্রুপে আমি চাচ্ছি না যে কোনো মেয়ের সাথে, মানে মেয়েদের সাথে আলাদা গ্রুপে অ্যাড হতে, এটা আমি চাচ্ছি না। প্রবলেম নেই, আপনারা এখানেই মেসেজ দিতে পারেন আর কি, এই চ্যাট গ্রুপটাতে, মানে হচ্ছে কমেন্টে এখানেই দিতে পারেন। আচ্ছা, আপনারা চাইলে করতে পারেন, আপনারা চাইলে করতে পারেন, করে আপনারা চাইলে হোমওয়ার্ক মেইল করে দিন, ইমেলে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা জুমলা সম্পর্কে জানছি যে জুমলার মধ্যে দুইটা জুমলা আছে, একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, একটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন আহ, জুমলাটা আপাতত একদিকে থাক, ঠিক আছে? আমরা বলছিলাম আমরা কি নিয়ে পড়বো, আমরা পড়বো জুমলাতুল ইসমিয়া নিয়ে, তাই না? আমি এদিকে লিখি জুমলাতুল জুমলাতুল ইসমিয়া নিয়ে আমরা পড়ছিলাম। জুমলাতুল ইসমিয়া, ঠিক আছে, এটা আপাতত এদিকে থাক। আচ্ছা, হারাকা কি চিনেন? হারাকা কে চিনেন? হারাকা কি? হারাকা হচ্ছে জবরজের, এগুলাকে হারাকা বলে, তাই না? চিহ্ন, ভেরি গুড। হারাকা চিহ্ন, যে আমরা জবরজের দেখে এগুলা, ঠিক আছে? তো আমরা জবরজের না, আমরা একটু জবরজের থেকে আহ, আমরা আমরা জবরজের জায়গায় কি বলবো? দম্মা বলবো, ঠিক আছে? বাট এই জিনিসটা আমরা জেনে রাখি, ঠিক আছে? আমাদের উপমহাদেশীদের জন্য জবরজেরই বেস্ট আর কি। হ্যাঁ, তো আমরা কি জানবো? দম্মা, তারপর হচ্ছে ফাতহা, ফাতহা, আর একটা হচ্ছে কাসরা, কাসরা। হ্যাঁ, আচ্ছা, দম্মা কি? দেখেন, দম্মা দম্মা হচ্ছে পেশ, কি? পেশ। যেমন আপনি যদি পড়েন তাপেশ তু, মুখ বন্ধ হয়ে গেছে, তাই না? তাপেশ তু, বন্ধ হয়ে গেছে। তো দম, দম মানে হচ্ছে এই যে, মানে কোনো কিছুকে এমনি বন্ধ করে ফেলা, এই জিনিসটা বুঝায় আর কি।
মানে দম্মা দিয়ে। হচ্ছে কি জবর, জবর দিক হয়, যেমন হচ্ছে তা জবর, তা জবর তা, তা জবর তা। তা যখন বলতেছেন তখন মুখ খুলে যাচ্ছে, তাই না? তা জবর তা যখন বলতেছেন তখন মুখ খুলে যাচ্ছে। তো ফাতহা, এই ফাতাহা শব্দের অর্থ হচ্ছে খোলা। ঠিক আছে, ফাতাহা শব্দের অর্থ কি? খোলা। ইদা জা রমাদানা ফাতাহা আবু আবুল জান্নাহ, এভাবে হাদিস আসছে। যদি বা পুরো লাফজটা এমন না, একটু চেঞ্জ আছে, বাট এভাবেই আসছে যে যখন জান্নাত আসে তখন যখন রমাদান আসে তখন কি হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেয়। এই যে এখানে ফাতহা শব্দটা আসছে ওখানে হাদিসটাতে। তো তা জবর তা যখন বলি তখন খুলে যায় মুখ, তাই না? তো এই কারণে কি বলে ফাতহা। আর যখন তাজে তি বলি, তি, দেখেন তো মুখ একটু নিচের দিকে নেমে যায়, মানে ভেঙে যায়। তি, তি, তাই না? তি। তো এই কারণে এটা কি বলে কাসরা। ঠিক আছে, তো দম্ম মানে হচ্ছে যোগ করা, কোনো কিছু যোগ করা। তো দেখেন আপনার দুই ঠোঁট যোগ হয়ে যায়। তু, তু যখন বলতেছেন দোনোটা লেগে যায়, মানে দোনোটা গোল হয়ে যায় আর কি, যোগ হয়ে যায়। তো এই কারণে এটা হচ্ছে দম্মা পেশ, ফাতহা হচ্ছে জবর, আর কাসরা হচ্ছে জের। জাস্ট এটা এমনিতে জেনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর আমরা আসি জুমলাতুল ইসমিয়াতে আবার, ঠিক আছে? জুমলাতুল ইসমিয়ার দুইটা ভাগ থাকে। কয়টা ভাগ? দুইটা ভাগ থাকে। একটা হচ্ছে মুবতাদা। কি থাকে? মুবতাদা। আর একটা হচ্ছে খবর। খবর। আপনারা দেখতেছেন, আপনারা আছেন ক্লাসে বা আমাকে শুনতেছেন? আহ, আচ্ছা, কি বললাম? জুমলাতুল ইসমিয়া এর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। মানে হচ্ছে ইসমিয়া সে পরিপূর্ণ একটা জুমলা হওয়ার জন্য তাকে মুবতাদা এবং খবর দুইটাই তার লাগবে, তার প্রয়োজন। ঠিক আছে, তার দুইটাই প্রয়োজন। যদি মুবতাদা থাকে, খবর যদি মিসিং থাকে, তাহলে তা পরিপূর্ণ একটা জুমলা হবে না। তখন এটা কি হবে? জুজুল জুমলা হবে। কি হবে? জুজুল জুমলা হবে। ঠিক সেম ভাবে যদি সাপোজ খবর থাকে, মুবতাদা না থাকে, তাহলে তা হবে কি? জুজুল জুমলা। আচ্ছা, এখন মুবতাদা খবর কি আগে এটা চিনি। এটা না চিনলে আমরা তো বুঝবো না যে আসলে কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা আছে, কোনটা নাই, তাই না? আচ্ছা, খবর দেখেন তো চিনা চিনা মনে হয় কিনা। খবর শব্দটা টিভিতে দেখেন কিনা খবর? দেখেন? হ্যাঁ, নিউজ। নিউজ, ভেরি গুড। সিলেটি মানুষরা কি বলে? খবর বলে, তাই না? ওরা খকে অ্যারাবিকের অ্যাকচুয়াল খ উচ্চারণ করে, খবর। এমন। তো যা সংবাদ দেওয়া হয়। আর মুবতাদা হচ্ছে কি? যার সম্পর্কে বলা হয়। যে জিনিসটা সম্পর্কে খবর দিচ্ছে সেটা হচ্ছে মুবতাদা। যে জিনিসটা সম্পর্কে খবর দিচ্ছে সেটা হচ্ছে মুবতাদা। যেমন আমরা একটু আগে বলছিলাম যে হাদাল কিতাবু, হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। আচ্ছা বলেন তো, এখানে আমরা এই বইটি, এই বইটা সম্পর্কে আমরা একটা খবর দিচ্ছি না যে বইটা সুন্দর, ঠিক না? আমরা এই বইটা সম্পর্কে একটা খবর দিচ্ছি যে সুন্দর। তাহলে আমরা কি খবর দিচ্ছি? সুন্দর। তাহলে এটা কি? খবর। আর কার সম্পর্কে খবরটা দিচ্ছি? হাদাল কিতাবু সম্পর্কে। তো হাদাল কিতাবু এটা হচ্ছে কি? মুবতাদা। ভেরি গুড। তাইলে আমরা বুঝছি না যে মুবতাদা আর খবর। তো এখানে যদি আমি খবর মিসিং করে দিই, তাহলে হাদাল কিতাবু থাকে শুধুমাত্র হচ্ছে এই বইটি। তাহলে এটা কি? একটা অপূর্ণ একটা বাক্য, মানে জুজুল জুমলা, তাই না? খবর হচ্ছে, খবরের সঙ্গে আসলে কি, আর খবর মানে হচ্ছে নিউজ আর কি, মানে মুবতাদা সম্পর্কে যে জিনিসটা বলা হয় এটা হচ্ছে খবর। জাস্ট এটাই, আর কিছু না। এখানে কঠিন করার কিছু নাই এটা, ঠিক আছে? মুবতাদা মানে হচ্ছে কি? খবর দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, রাইট। আচ্ছা, হাদাল কিতাবু। তো মূলত জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। তাহলে আমরা এই জিনিসটাও বুঝছি
জাস্ট বেশি বুঝতে হবে না, মানে বেশি কঠিন ভাবে নিতে হবে না। জাস্ট বুঝেন যে জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর, তাই না? কেউ যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন, মানে আহ জানাতে পারেন যে কোন জিনিসটা বুঝতেছেন না, এমন কিছু। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখি একটু। তো এই জিনিসগুলো আপাতত মনে না থাকলেও প্রবলেম নাই, বইয়ের পড়াতে আসলে তখন একটু সিরিয়াসলি মনে রাখতে হবে আর কি বিষয়গুলা। আচ্ছা দেখেন, আহ, আমরা জেন্ডার পড়ি না? জেন্ডার, পুরুষ, আহ, আহ, স্ত্রী, পুরুষ এবং স্ত্রী এমন। তো জিন্স, আরবিতে জিন্স মানে হচ্ছে জাতি। কি? জিন্স, জিন্স জাতি, পুরুষ জাতি, মহিলা জাতি, এমনটা। ঠিক আছে, জিন্স। তো এই জিন্সের দুইটা প্রকার আছে। কয়টা প্রকার? জিন্সের দুইটা প্রকার আছে। একটা হচ্ছে, আমি বলতেছি, বুঝাচ্ছি, একটু অপেক্ষা করেন। একটা হচ্ছে মুদাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস। একটা হচ্ছে মুদাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস জিন্স দুই প্রকার, একটা হচ্ছে মুদাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, আরবিতে আমরা যত শব্দ দেখি, যেমন হচ্ছে কিতাবুন, কলামুন, তাই না? যতগুলা কালেম আমরা দেখি, কুররাসাতুন, ঠিক তো? এই যে শব্দগুলা, এগুলার জেন্ডার আছে। মানে শুনতে অবাক লাগলেও আসলে এটাই, মানে এটাই শুনছেন, যে এই শব্দগুলার জেন্ডার আছে। মানে হচ্ছে এই শব্দগুলা ছেলে আর মেয়ে এমন আছে আরবিতে। অর্থাৎ শব্দের মধ্যে জেন্ডার, মানে কিছু ছেলে শব্দ আছে, কিছু মেয়ে শব্দ আছে। খুব অবাক করা জিনিস না? বাংলাতে আছে এমন, বাংলাতেও নাই, ইংরেজিতেও নাই, বাট আরবিতে আছে ছেলে শব্দ, মেয়ে শব্দ। আরবিতে ছেলে শব্দ আছে, মেয়ে শব্দ আছে। আচ্ছা, তো মানে হচ্ছে এমন শব্দ ধরেন, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা, ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন ষাঁড়, গাভী, তাই না? এখানে পুরুষ স্ত্রী বোঝা যাচ্ছে, বাট এগুলা তো আলাদা করে, যে মানে চেয়ার ছেলে নাকি মেয়ে, এমন ভাবে, মানে এমন শব্দগুলো এমন ভাবে আলাদা করে। তো আরবিতে কি বললাম, আরবিতে শব্দের মধ্যে ছেলে মেয়ে আছে। তো যেসব শব্দগুলা ছেলে, তাদেরকে আরবিতে মুদাক্কার বলে, ছেলে, ঠিক আছে? আর যারা মেয়ে তাদেরকে মুয়ান্নাস বলে। ঠিক আছে, যারা মেয়ে তাদেরকে কি বলে? মুয়ান্নাস বলে। তো আমরা চিনবো কেমনে ছেলে মেয়ে, তাই না? এমন একটা প্রশ্ন আসবে। আরে ভাই, বুঝলাম যে ছেলে মেয়ে আছে, বাট একটা শব্দ দেখে কিভাবে সম্ভব যে সেটা ছেলে নাকি মেয়ে এটা বুঝা? যেমন হচ্ছে ধরেন, আমি যদি দেখি ষাঁড়, গাভী, এখানে আমি বুঝতেছি যে ঠিক আছে কোনটা ছেলে কোনটা মেয়ে। তো আমি যখন বই বলতেছি, এই বই আমি কেমনে বুঝবো যে ছেলে নাকি মেয়ে, তাই না? এমন প্রশ্ন আসতে পারে। তো আরবিতে যেসব শব্দের পিছনে গোলতা আছে, কিতা, গোলতা, তার তা দুই প্রকার আছে, তাই না? দুই রকম তা আছে। বলতে পারবেন কি কি? তায়ে মাফতুহা, আর একটা হচ্ছে কি তায়ে মারবুতা, তাই না? একটা হচ্ছে কি, হ্যাঁ, একটা হচ্ছে কি التاء مفتوحة، مفتوحة، এটা হা, মাফতুহা, মাফতুহা, তাই না? এই যে বললাম না ফাতাহা, ফাতাহা মানে হচ্ছে খোলা, ঠিক আছে, খোলা। এই যে ফাতাহা থেকে আসছে মাফতুহুন, ঠিক আছে? তো তাই মাফতুহা কোনটা? যেটা হচ্ছে খোলা তা, এমনটা যেটা, এটা হচ্ছে কি মাফতুহা। আরেকটা কি বলছি? তাই মারবুতা। কি বলছি? মারবু, মারবুতা, রব্দ থেকে আসছে, রব্দ। রব্দ মানে হচ্ছে বন্ধন, বন্ধ, মানে হচ্ছে কি বলা, লেগে যাওয়া। হ্যাঁ, এই টাইপের আকীদার ক্লাস যদি করে থাকেন কোথাও, রব্দ, রব্দ শব্দটা পরিচিত থাকার কথা। আপনারা যদি আকীদা যদি কোথাও পড়ে থাকেন,
রব্ত শব্দটা খুব পরিচিত হওয়ার কথা আর কি। রব্ত মানে হচ্ছে বন্ধন। হ্যাঁ, যেমন হচ্ছে আকিদা হচ্ছে কি একদু থেকে আসছে, যা হচ্ছে শক্ত করে বেঁধে ফেলা, তাই না, কোনো কিছুর সাথে। রব্ত এই জিনিসটা আর কি। রব্ত মানে হচ্ছে বন্ধন করা, শক্ত করে বেঁধে ফেলা এমন। তো এটা হচ্ছে কোনটা, গোলতা, যেটা একটার সাথে একটা লেগে যায়। যেমন দেখেন, এটা একটা মাথা, এটা একটা মাথা, দুটোটা লেগে গেছে। তো এটা যখন নর্মালি আসে, যেমন হচ্ছে ধরেন আহ আচ্ছা, এগুলো সামনে গেলে আপনারা বুঝে যাবেন। তো তা তাগুলা হচ্ছে যেটা হচ্ছে কথাটা কি, তাই মারবুতা। আর যেটা আহ লম্বাতা, এই যে এভাবে, এটা হচ্ছে মফতুহা। এই যে শেষে একটা আছে দেখতেছেন না, এটা হচ্ছে কি মারবুতা। ঠিক আছে, তো এমনটা। আচ্ছা, তো এই যে তাই মারবুতা যেটা, অর্থাৎ শেষে মানে যেটা লেগে যায়, একটা তা আর একটা তার সাথে লেগে যায়, এই তাটা যদি কোনো শব্দের পিছনে থাকে, মানে কোনো শব্দের শেষে যদি থাকে, তাহলে সেটা হচ্ছে মুয়ান্নাস। কি বললাম, মুয়ান্নাস। যেমন যদি বলি কিতাবুন, বলেন তো এই কিতাবুনের পিছনে কোনো কি বলতে আছে, এই তাটা আছে? নাই। তাহলে কিতাবুন শব্দটা হচ্ছে মুদাক্কার। কি বললাম, মুদাক্কার। ওর পিছনে গোলতা নাই, ও ছেলে। আচ্ছা, এখন যদি আমি আরেকটা শব্দ লিখি, ধরেন আহ কুররাসাতুন, বলেন তো এর পিছনে শেষে কি গোলতা আছে? কুররাসাতুন আছে। তার মানে এই গোলতাটার কারণে এটা হচ্ছে কি মুয়ান্নাস, তাই না? তাইলে আমরা যদি কোনো শব্দ দেখি, তাহলে আমরা কি চিনতে পারবো শব্দটা যে মুদাক্কার নাকি মুয়ান্নাস? চিনবো শব্দটা মুদাক্কার নাকি মুয়ান্নাস? ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো, সারিরুন এই শব্দটা মুদাক্কার নাকি মুয়ান্নাস? সারিরুন মুদাক্কার। কেন? শেষে গোলতা নাই। যদি গোলতা থাকতো তাহলে এটা কি হয়ে যেত, মুয়ান্নাস হয়ে যেত। আচ্ছা, তাইলে তাই মারবুতা যদি থাকে শেষে, তাহলে এটা হচ্ছে কি মুয়ান্নাস। আচ্ছা, তো আপাতত আমরা এই একটা উদাহরণ শিখি যে তাই মারবুতা, এটা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সে মুয়ান্নাস, মেয়ে শব্দ। এই জিনিসটাকে আমরা জানি হিজাব, তাই না? মেয়েরা কি পরে, হিজাব পরে। হ্যাঁ, তো এটাকে হিজাব হিসেবে ধরতে পারেন। যারা এটা পরবে তারা হচ্ছে হিজাব পরছে, মানে হচ্ছে তারা মেয়ে। ঠিক আছে, ছেলে মানুষ তার হিজাব পরে না। তো এরা কি পরে, হিজাব পরে। তো এ তাটাকে একটা হিজাব হিসাবে ধরতে পারেন। যে শব্দ হিজাব পড়ছে সে শব্দ হচ্ছে মেয়ে। হ্যাঁ, এটা বাইরে কোথাও বলি না, মাইক দিবে ধরে। আচ্ছা, এরপর হচ্ছে তার মানে আমরা টুপি পরলে কি হবে, না হিজাব ধরেন, আপাতত টুপি ধরতে হবে না। আবার কিছু দেখবেন যে হিজাব ছাড়া আছে, হিজাব ছাড়াও কিছু আছে দেখবেন পুরুষের বেশধারী নারী, বুঝছেন? ওরা হচ্ছে কি পুরুষের বেশধারী নারী, মানে হচ্ছে এমন কিছু শব্দ আছে যেগুলা শেষে গোলতা নাই। আমরা আমরা কি বলছি, আমরা মুয়ান্নাস চিনবো কিভাবে, শেষে গোলতা দেখলে আমরা মুয়ান্নাস হিসাবে চিনবো, তাই না? এখন এমন কিছু শব্দ আছে যেগুলো শেষে গোলতা দেখবে না। তারা দেখতে হবে পুরুষের মতো, তবে তারা আসলে হচ্ছে নারী, মানে হচ্ছে তারা পুরুষের বেশধারী নারী, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা অনুযায়ী। আচ্ছা খাইর, তো এগুলা বাইরে বলার দরকার নাই, মাইতিবে ধরে। আচ্ছা, তো ওটা আমরা পরে পড়বো। মুয়ান্নাসুস সামাঈউন এটা হচ্ছে শুনে শুনে মুয়ান্নাস, মানে আরব এটা শুনতে শুনতে মুয়ান্নাস হয়ে গেছে ওরা প্র্যাকটিস করতে করতে। আচ্ছা, যাই হোক, এখন আমরা অনেক কথাবার্তা বলে ফেলছি বইয়ের বাইরে, এবার আমরা একটু বইয়ের দিকে আসি। আশা করি আপনারা নোট করতেছেন, তাই না? আচ্ছা, এখানে কিছু শব্দ আছে। কি আছে? কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, এরপর হচ্ছে জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, একটি খাট। শুধুমাত্র ইসেমে, শুধুমাত্র ইসেমে হচ্ছে মুদাক্কার এবং মুয়ান্নাস। মুদাক্কার আর মুয়ান্নাস শুধুমাত্র ইসেমে। ফেলের মধ্যে আছে, ওটা হচ্ছে সিগা,
ওটা আমরা পরে পড়বো। মানে হচ্ছে ধরেন আহ আচ্ছা থাক, এটা এখন বুঝতে হবে না, ফেলের মধ্যে ফেলের জিনিসটা বুঝতে হবে না। ফেলের মধ্যে ওটা সিগা হিসাবে ধরে, মানে মুদাক্কার মুন্নাস এটা সিগা হিসাবে আলাদা হিসাবে ধরে। বাট আপাতত জাস্ট ইসেম এর মধ্যে গোলতা দেখলে এটাকে মুয়ান্নাস হিসেবে ট্রিট করবেন, এটাই জাস্ট গোলতা হিজাব। ঠিক আছে, ও হিজাব পড়ছে, ও মেয়ে। ফেলেরটা পরে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন বুঝবেন না, ফেলেরটা বললে আরো অনেক লম্বা ইতিহাসে চলে যেতে হবে। আচ্ছা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। বলেন তো এগুলো সব মুযাক্কার কি মুয়ান্নাস? ছেলেদের দল, তাই না? সবগুলা ছেলেদের দল। কেউ হিজাব পরে নাই, সবাই হিজাব ছাড়া ঘুরতেছে। আচ্ছা, তাইলে আমরা প্রথমত কাজ হচ্ছে এই শব্দগুলা বারবার লিখবেন। যত বেশি শব্দ লিখবেন, যত বেশি আরবিতে লিখবেন, তত আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, তো এগুলা বারবার লিখবেন, পরে পরে মুখস্থ করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসি দেখি। এখানে লিখছে হাদা, হাদিহি অর্থ চিহা, যালিকা তিলকা অর্থ চুহা। তো হাদা আর হাদিহি, ইহা, যালিকা তিলকা উহা। আচ্ছা, ইহা দিয়ে কাছের জিনিস বুঝায় নাকি দূরের জিনিস বুঝায়? আপনি যদি বলেন ইহা একটি কলম, তাহলে কাছের জিনিসকে বুঝাচ্ছে, তাই না? কাছের জিনিসকে বুঝাচ্ছে। তাইলে এই হাদা হাদিহি হচ্ছে করিব, মানে হচ্ছে কাছের জিনিসের জন্য। কিসের জন্য? করিব, মানে কাছের জিনিস ইশারা করার জন্য হাদা হাদিহি বসে। ঠিক আছে, আর দূরের জিনিসের জন্য যালিকা তিলকা বসে, মানে হচ্ছে বাঈদ। বাঈদ, বাঈদ মানে হচ্ছে দূরে, করিব মানে হচ্ছে কাছে। ঠিক আছে, উর্দুতে বলে করিব। হ্যাঁ, তো যাই হোক, যালিকা তিলকা হচ্ছে দূরের জিনিস ইশারা করার জন্য, আর হাদা হাদিহি হচ্ছে কাছের জিনিস ইশারা করার জন্য, তাই না? এগুলা ইসেম। এগুলা কি? ইসেম। এগুলো সবগুলো হচ্ছে ইসেম। তো এই জিনিসগুলো আমরা কি কারণে ইউজ করি? আসলে ইশারা করার জন্য, তাই না? এটা ওইটা ইশারা করার শব্দগুলো ইউজ করি, ইহা উহা, এগুলো ইসেম। হ্যাঁ, তো এগুলার নাম হচ্ছে ইসমুল ইশারা। কি নাম এগুলার? ইসমুল ইশারা। ইসমুল, এদিক থেকে জেড দিবেন, ঠিক আছে? ইসমুল বা স্মাউল ইশারাও বলে বহু বচনে, বাট দরকার নেই, আপাতত ইসমুল ইশারা শিখেন। ইসমুল ইশারা কি বললাম? যে ইসেম দ্বারা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে, ব্যাস এতটুকু। যে ইসেম দ্বারা ইশারা করা হয়, তাই না? এটা ওইটা, ইহা উহা। হ্যাঁ, যে ইসেম দ্বারা এগুলো ওগুলো, এগুলো মানে এসব কিছু পড়ে আর কি। যে ইসেম দ্বারা ইশারা করা হয় এটাকে কি বলে? ইসমুল ইশারা বলে। এই যে শেষে গোলতা আছে, তাই না? ইশারা, গোলতা। আচ্ছা, হিজাব পরে রাখছে। আচ্ছা, যাই হোক, ইসমুল ইশারা, যে ইসেম দ্বারা, ইসমুল ইশারা। আচ্ছা, তো হাদা হাদিহি কাছের জিনিসের জন্য, তাই না? হাদা হাদিহি হচ্ছে কাছের জিনিসের জন্য। তাহলে হাদা আর হাদিহিকে ইসমুল ইশারা লিল করিব বলে। কি বলে? লিল করিব, মানে কাছের জন্য। ইসমুল ইশারা কাছের জন্য, তাই না? লিল করিব, কি বলে? লিল করিব। হ্যাঁ, লিল করিব। ইসমুল ইশারাকে কি বলে? ইসমুল ইশারা লিল করিব কোনগুলাকে বলে? হাদা আর হাদিহিকে, যেগুলা দিয়ে কাছের জিনিসকে ইশারা করা হয়। আর যেগুলাকে দিয়ে দূরের জিনিস ইশারা করা হয়, মানে হচ্ছে যালিকা তিলকা, এগুলাকে ইসমুল ইশারা লিল বাঈদ বলে। কি বলে? লিল বাঈদ। ঠিক আছে, লিল বাঈদ। লিল বাঈদ হচ্ছে কার জন্য? মানে দূরের জন্য, তাই না? দূরের জন্য। দূরের করিব হচ্ছে কিসের জন্য? কাছের জন্য, তাই না? তাহলে বাঈদ হচ্ছে দূরের জন্য, আর করিব হচ্ছে কাছের জন্য। ইসমুল ইশারা লিল করিব হচ্ছে কাছের জিনিসের জন্য, আর বাঈদ হচ্ছে দূরের জিনিসের জন্য। তো কাছের জিনিসের জন্য আমরা হাদা আর হাদিহি ইউজ করব, দূরের জিনিসের জন্য আমরা যালিকা আর তিলকা ইউজ করব। তো এতটুকু ক্লিয়ার? যেমন ধরেন আমি একটা যদি উদাহরণ দিই, কিতাবুন আছে না?
তো আমি যদি বলি হাদা কিতাবুন, তাহলে এটার অর্থ হবে ইহা একটি বই। আর যদি বলি যে যালিকা কলম, যালিকা কিতাবুন, তাহলে হবে উহা একটি বই। তো হাদা দিয়ে যখন বলতেছি তখন হচ্ছে ইহা, মানে কাছের জিনিস, কাছের বই বুঝাচ্ছি। আর যালিকা দিয়ে যখন বলতেছি তখন দূরের বই বুঝাচ্ছি, তাই না? তাহলে বুঝছেন বিষয়টা? ক্লিয়ার, মাশাআল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে বুঝলাম যে ঠিক আছে ওস্তাদ, আপনার কথা আমি বুঝলাম যে হাদিহি দিয়ে কাছের জিনিসকে আমি ইশারা করতেছি, আর দালিকা তিলকা দিয়ে দূরের জিনিসকে ইশারা করতেছি। বাট এখানে কখন হাদা আর কখন হাদিহি, কখন দালিকা আর কখন তিলকা, তাই না? এমন প্রশ্ন আসতে পারে। আচ্ছা, উত্তর হচ্ছে আরবি ভাষা ফ্রি মিক্সিং মুক্ত, ঠিক আছে? আরবি ভাষা হচ্ছে অ্যান্টি ফেমিনিস্ট, এটা ফ্রি মিক্সিং কে না করে দেয়। মানে দুষ্টামি করে বলতেছি, ঠিক আছে? মানে হচ্ছে মেয়ে মেয়ের সাথে, ছেলে ছেলের সাথে। আরবি ভাষাতে ছেলে মেয়ে একসাথে, আবার মেলামেশা নিষিদ্ধ। তো হাদা হচ্ছে মূলত ছেলের, ছেলে শব্দ যেগুলা ওগুলা ইশারা করার জন্য, আর হাদিহি হচ্ছে মেয়ে শব্দ যেগুলা ওগুলা ইশারা করার জন্য। তো ছেলে ছেলে, এই যে হাদা দিয়ে আপনি মেয়ে শব্দ কি ইশারা করতে পারবেন না, ঠিক আছে? আর হাদিহি দিয়ে আপনি ছেলে শব্দ কি ইশারা করতে পারবেন না। ঠিক সেম ভাবে দালিকা হচ্ছে ছেলে শব্দের জন্য, আর তিলকা হচ্ছে মেয়ে শব্দের জন্য। বাবুন, হ্যাঁ আরবি ভাষা অনেক বেশি লজ্জাশীল। যেমন হচ্ছে বাবুন, বাবুন ছেলে নাকি মেয়ে? ছেলে। বাবুন হচ্ছে ছেলে, তাই না? তো বাবুনকে যদি আপনি হাদিহি দিয়ে যদি দেন, তাহলে বাবুন লজ্জা পাবে। আরে মেয়ে একটারে নিয়ে আমার পাশে বসাই দিছে, অদ্ভুত জিনিস, গুণা, তাই না? তো ওরে ইশারা দিতে হবে কারে দিয়ে? হাদা দিয়ে। ছেলে দিয়ে ইশারা দিতে হবে। তো হাদ হচ্ছে ছেলেদের জন্য, আর হাদিহি হচ্ছে মেয়েদের জন্য। যালিকা হচ্ছে ছেলেদের জন্য, আর তিলকা হচ্ছে মেয়েদের জন্য। তো এখানে তাহলে এবার কি হবে বলেন তো? হাদা হবে নাকি হাদিহি হবে বাবুনে? কি হবে? হাদা। আচ্ছা, তো যালিকা হচ্ছে ছেলেদের জন্য, আর তিলকা হচ্ছে মেয়েদের জন্য। তো এখানে যদি দূরের জিনিস, মানে দূরের একটা দরজাকে যদি আমি ইশারা করি, তাহলে যালিকা হবে নাকি তিলকা হবে? যালিকা হবে, কারণ হচ্ছে যালিকা ছেলেদের জন্য। আচ্ছা, এখন আমি আরেকটা শব্দ লিখি, দাঁড়ান। মিদল্লাতুন অর্থ কি জানেন? আগের ক্লাসে যারা ছিলেন জানেন, আগের ক্লাস না মানে ওই যে আগে পড়াইতাম। ছাতা। মিদল্লাতুন মানে হচ্ছে ছাতা। বলেন তো এটা ছেলে নাকি মেয়ে? বলেন তো এটা ছেলে নাকি মেয়ে? মেয়ে, তাই না? তো এখন ওরা যদি আমি, ওরা আমি হাদা দিব নাকি হাদিহি দিব? আমি এখানে হাদা দিব নাকি হাদিহি দিব? হাদিহি দিব। এখানে যালিকা দিব নাকি তিলকা দিব? যালিকা দিব নাকি তিলকা দিব? তিলকা দিব। ভেরি গুড, মাশাআল্লাহ, আপনারা তো সবাই খুব এক্সপার্ট। বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, ভেরি গুড, তাহলে আমরা বুঝে গেছি, তাই না? এবার ইসমুল ইশারা, যা কি ইশারা করে, মানে হচ্ছে ধরেন আমি বললাম যে হাদা কিতাবুন, ইহা একটি বই। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বুঝে নি। দেখেন, কঠিন মনে হইলে দরকার নাই, বাট সহজ যদি একটু মাথা দিয়ে বুঝেন, একটু যদি মনোযোগ দিয়ে বুঝেন, দেখেন। হ্যাঁ, এটাই বলতেছি, কেন একটি হয়েছে এই কারণে বলতেছি। আচ্ছা, আরবিতে বচন আছে, বচন মানে বুঝেন, আরবি শব্দের মধ্যে বচন আছে। বাংলাতে যেমন বচন আছে না, এক বচন, বহু বচন, ঠিক সেম আরবিতে তিনটা বচন আছে। কয়টা বচন? তিনটা বচন। এক বচন, দ্বিবচন, আর একটা হচ্ছে বহু বচন। এখন যদি আমি বলি কিতাবুন, এটা হচ্ছে এক বচন, একটি বই, মানে একটা বইয়ের কথা আমি বলতেছি, একটা বইয়ের কথা, ঠিক আছে, একটি বই। এখন যদি আমি বলি কিতাবানি, এটা হচ্ছে দুই বচন,
দুইটি বই। কয়টি বই? দুইটি বই। দুইটি বই। আর যখন বলবো কুতুবুন, তখন এটা হচ্ছে বহু বচন। কিছু বই, তাই না? কিছু বই বা কতগুলা বই, এমনটা। ঠিক আছে? তো এই জিনিসটা আগে বুঝেন। কিতাবুন যখন বলতেছি তখন এটা আমি এক বচন বুঝাচ্ছি যে একটা বই, দুইটার নিচে একটা, তাই না? একটা বই, দুইটার নিচে একটা, একটা বই। কিতাবানি যখন বলতে, তাই না? হ্যাঁ, বচন আলাদা বলে। আরেকটা আরেকটা কারণ আছে, বলবো। কিতাবানি যখন বলতেছি তখন মানে আমি বলছি দুইটা বই, তাই না? আর কুতুবুন যখন বলতেছি তখন আমি কিছু বই বলতেছি। দেখেন আরবিতে যখন, দেখেন উনি প্রশ্ন করতেছে বিদায় বলতেছি, কঠিন মনে হইলে বাদ, ঠিক আছে? দেখেন পারবেন, তারপরে আশা করি খুব সহজভাবে বলি। দেখেন, যখন বলতেছি কিতাবুন, অর্থ হয় একটি বই। কি হয়? একটি বই। আমি যদি আপনাকে বলি যে আমার জন্য আহ, আমাকে একটা বই দেন, আপনি কি করবেন? ধরেন আপনার আপনার কাছে অনেকগুলো বই আছে, ঠিক আছে? এখন আমি আপনার কাছে গেলাম, গিয়ে বললাম আমাকে একটা বই দেন। আপনি আমাকে কি করবেন? যে কোনো একটা বই দিবেন, তাই না? যে কোনো একটা বই দিবেন। আমি যখন আপনাকে বলতেছি আমাকে একটা বই দেন, আপনি যে কোনো একটা বই নিয়ে জাস্ট আমাকে দিয়ে দিয়েছেন, এমনটা। কিন্তু আমি আপনার কাছে গেলাম, গিয়ে বললাম আমাকে, তখন আপনি কি করবেন? আমাকে বইটা দেন। তখন আপনি একটা নির্দিষ্ট আমাকে একটা বই দিবেন। যেমন আমি যদি আপনাকে বলি দুইটা বই নিয়ে আসেন, তাহলে আপনি যে কোনো দুইটা বই আনতে পারেন, কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু আমি যখন আপনাকে বলবো বই দুইটা নিয়ে আসেন, হ্যাঁ, তখন আপনি নির্দিষ্ট দুইটা বই, আমি আপনাকে নির্দিষ্ট দুইটা বই আনার কথা বলতেছি, তাই না? আমি যখন বলতেছি দুইটা বই আনেন, তখন আপনি কি করবেন? আপনি যে কোনো দুইটা বই নিয়ে আসবেন। কিন্তু আমি যখন বলতেছি বই দুইটা আনেন, বই দুইটা, তখন আপনি কি করতেছেন? নির্দিষ্ট একটা বই আনতেছেন, নির্দিষ্ট দুইটা বই আনতেছেন। ঠিক সেম আরবিতে এমন। যখন আমরা কিতাবুন বলি তখন হয় একটি বই। নর্মালি একটি লুকানো থাকে এভাবে, একটি। ঠিক আছে? আর এভাবে একটি বলে বলে শিখবেন, একটি বই। যখন আরবিতে, আরবিতে নির্দিষ্ট অনির্দিষ্ট আছে আর কি, আর্টিকেল যেটাকে বলে। তো কিতাবুন যখন বলতেছি তখন একটি বই হচ্ছে। আর যখন আলিফলাম যুক্ত করে দিই শুরুতে, আলিফলাম, আলিফলাম নির্দিষ্ট করার জন্য করে, তখন এখানে হয়ে যায় বইটি, হয়ে যায় বইটি। তখন অর্থ হয় কি? বইটি। আলিফলাম থাকলে তখন অর্থ হবে বইটি। আর শুধুমাত্র কিতাবুন থাকলে তখন অর্থ হবে একটি বই। সব জায়গায় এমন। এই যে কলামুন, একটি কলম, আলিফলাম লাগাই দেন, আল কলামু, কলমটি। বাইতুন, একটি ঘর, আল বাইতু, ঘরটি। এমন আরবিতে। তো আলিফলাম লাগানোরও কিছু শর্ত আছে। আলিফলাম যদি লাগাই তাহলে তানবিন হয় না। এই যে শেষে দুই জবর, দুই জের, দুই পেশ যেগুলো আছে এগুলোকে কি বলে? তানবিন বলে। তখন কি হয়ে যায়? এক জবর, এক জের, এক পেশ হয়ে যায় শুধুমাত্র। আল কিতাব, বইটি। মানে আলিফলাম যদি যুক্ত হয় তার সাথে সে তানবিন উঠিয়ে ফেলে, মানে তানবিন দুইটা থেকে একটাকে উঠে ফেলে। ঠিক আছে? শুধুমাত্র একটা থাকবে তখন। তো এটা হচ্ছে কারণ, এই কারণে আমরা একটি একটি বই বলতেছি। ঠিক আছে? এটা হচ্ছে অনির্দিষ্ট। আর যখন আল কিতাবু বলি তখন হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে? তো এটার মধ্যে পার্থক্য আছে। যেমন হচ্ছে ধরেন আমি যখন বলতেছি হাদা কিতাবুন, অর্থ কি হয়? ইহা একটি বই, ইহা একটি বই। যখন আমরা হাদাল কিতাবু বলি তখন অর্থ হয়ে যায় কি জানেন? এই বইটি। তখন এমন অর্থ হয়ে যায়, এই বইটি, এই বইটি, এই টাইপের অর্থ হয়ে যায়। আচ্ছা, আমরা যখন হাদা কিতাবুন বলি তখন ইহা একটি বই যখন হয়, এটা কি একটা পরিপূর্ণ বাক্য? বলেন তো। কেন পরিপূর্ণ বাক্য না? আমি যদি বলি ইহা একটি বই, শেষ তো। আর আর কোনো প্রশ্ন আছে এখানে? পরিপূর্ণ বাক্য তো। বুঝেন নাই? হ্যাঁ,
পরিপূর্ণ বাক্য। আমরা যখন বলতেছি হাদা কিতাবুন, ইহা একটি বই, তখন এটা একটা পরিপূর্ণ একটা বাক্য। আচ্ছা, হাদা কিতাবুন, ইহা একটি বই, পরিপূর্ণ একটা বাক্য। তার মানে পরিপূর্ণ বাক্যের মধ্যে দুইটা জিনিস থাকে বলছিলাম না? আচ্ছা, আগে হচ্ছে এটা কি দিয়ে শুরু হয়েছে? ইসম দিয়ে শুরু হয়েছে, তাই না? তার মানে হচ্ছে জুমলাতুল ইসমিয়া। তো এখন পরিপূর্ণ বাক্যের মধ্যে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? দুইটা। একটা কি? মুবতাদা আর একটা খবর, তাই না? তো হাদা দিয়ে যদি এভাবে শুরু হয়, হাদার পরে যদি মারেফা না থাকে, হ্যাঁ, তাহলে আহ হাদাকে আমরা মুবতাদা বলে দিব। মারেফা না করা দরকার না, এখন জাস্ট এভাবে যদি শুরু হয়, হাদার পরে যে ইসেমটা থাকে ওটা যদি আলিফ লাম না হতো, ঠিক আছে, আপাতত সেখানটা, তখন আমরা হাদাকে মুবতাদা হিসাবে ধরে নিব আর বাকিটাকে খবর হিসাবে ধরে নিব। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় আছে। হাদার আমি হাজার নাম কি বলছিলাম? হাদা ইসমুল ইশারা, তাই না? ইসমুল ইসমুল ইশারা, ইশারা। আচ্ছা, এই ইসমুল ইশারা যাকে ইশারা করে সে হচ্ছে মুশারুন ইলাইহি। কি? ইসমুল ইশারা যাকে ইশারা করে তার নাম কি? মুশারুন, মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা যাকে ইশারা করে সে হচ্ছে মুশারুন ইলাইহি। তো যেমন হচ্ছে ধরেন, হ্যাঁ বলতেছি, আগে এটা আগে শেষ করে একটু, এরপর এটাতে যাবো, তাহলে সহজ হয়ে যাবে। যেমন ধরেন এখানে একটা উদাহরণ দিছে, দেখেন, হাদা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম। এখানে ইসমুল ইশারা কোনটা? এখানে ইসমুল ইশারা কোনটা? যালিকা কলামুনে, যালিকা। তাহলে যালিকা হচ্ছে ইসমুল ইশারা। হ্যাঁ, তো এরপর আমি কি বলছিলাম? ইসমুল ইশারা যাকে ইশারা করে সে হচ্ছে মুশারুন ইলাইহি, তাই না? সে হচ্ছে মুশারুন ইলাইহি। তাহলে যালিকা কাকে ইশারা করতেছে? এ যালিকা কাকে ইশারা করতেছে? কলমকে। তাহলে কলম হচ্ছে কি? মুশারুন ইলাইহি, তাই না? যালিকা ইসমুল ইশারা, কলামুন মুশারুন ইলাইহি, এভাবে বলে। বাট যখন এটা পরিপূর্ণ জুমলা হয়ে যায়, যেমন হচ্ছে ধরেন যালিকা কলামুন, এটা একটা পরিপূর্ণ জুমলা, তাই না? উহা একটি কলম, তখন এখানে আর ইসমুল ইশারা মুশারুন ইলাইহি বলে না, তখন মুবতাদা খবরই সরাসরি বলে দেয়। তো তখন ইসমুল ইশারা যেটা থাকে ওটাকে মুবতাদা বলে, আর মুশারুন ইলাইহি মানে বাকিটাকে খবর বলে দেয়। বাস এটা লিখে রাখেন, ঠিক আছে? পরে কাজে লাগবে, এখন দরকার নেই। এখন আপাতত ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি বুঝলে হয়েছে, আর কেন মুবতাদা খবর এটা প্রয়োজন নেই আপাতত। আচ্ছা, এটা আমরা পরে গিয়ে শিখব। তো আরেকটা বিষয় ছিল, আহ আচ্ছা, মারেফা নাকার আমরা পরে পড়বো, আজকে বেশি কাওয়াইদ পড়া হয়ে যাচ্ছে, তখন আবার কনফিউশনে পড়ে যাবেন। আচ্ছা, তাহলে এখানে কিছু দেখি। এখানে আপনাদের কাজ হচ্ছে কি, শব্দগুলো ভালো করে পড়া আর এই জিনিসগুলো ভালো করে পড়া। হাদা, হাদিহি, ইহা, যালিকা, তিলকা, উহা। এরপর উদাহরণগুলো পড়বেন। হাদা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম। এরপর এখানে পড়বেন হাদা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাদা বাবুন, ইহা একটি দরজা, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাদা জিদারুন, জিদার মানে হচ্ছে দেয়াল, হ্যাঁ, ইহা একটি দেয়াল। যালিকা কুরসিউন, উহা একটি চেয়ার। হাদা বাইতুন, ইহা একটি ঘর, ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। ইহা দিয়ে পড়বেন, মনে থাকে যেন, হ্যাঁ, ইহা দিয়ে পড়বেন, ইহা, উহা, এগুলা দিয়ে পড়বেন, মনে থাকে যেন, ঠিক আছে? যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা সারিরুন, উহা একটি খাট। হাদা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। আচ্ছা, এরপর কিছু শব্দ আসছে, দেখেন তো। মাদ্রাসাতুন, মিস্তরাতুন, কুররাসাতুন, হুজরাতুন, গুরফাতুন, সাব্বুরাতুন, হাকিবাতুন, তাওবিলাতুন, নাফিদাতুন। বলেন তো এরা ছেলের দল নাকি মেয়ের দল? হিজাব পরে সব বসে আছে। ছেলে, মেয়ে, মেয়ের দল। আচ্ছা, ভেরি গুড।
তাহলে আমরা পড়তেছি শেষে গোলতা আছে, একটি মাদ্রাসা, মেয়ে, তাই না? মানে হচ্ছে মুয়ান্নাস। ঠিক আছে, এগুলা কি? মুয়ান্নাস। আচ্ছা, তো আগে কি পড়ছিলাম আমরা? মুদাক্কার পড়ছিলাম, তাই না? মুদাক্কার শব্দ। এখন আমি যদি বলি হাদা মাদ্রাসাতুন, বলেন তো হয়েছে কি হয় নাই? বলেন দেখি। হয় নাই, কেন হয় নাই? ফ্রি মিক্সিং হয়ে গেছে, তাই না? ফ্রি মিক্সিং হয়ে গেছে, হবে না, ভুল, এটা বাদ। ফ্রি মিক্সিং করলেই তারা মায়ের গন্ডগোল লেগে যাবে। ভেরি গুড। তার মানে এখানে কি হবে? মেয়েদের সাথে মেয়েরা থাকবে, ছেলেদের সাথে ছেলেরা থাকবে। তাহলে এখানে হাদিহি হবে, তাই না? তাহলে হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। আচ্ছা, এরপর ধরেন আরেকটা মেয়েকে নিই। এখানে ধরেন আছে হুজরাতুন, আরেকটা মেয়ে শব্দ পাইলাম, সেটা হচ্ছে হুজরাতুন। সরি, হুজরাতুন। হুজরাতুন অর্থ হচ্ছে কামরা বা কক্ষ বা রুম, যাই বলেন, হ্যাঁ, হুজরাতুন। আচ্ছা, আমি কি করলাম? যালিকা হুজরাতুন, উহা একটি কক্ষ বললাম, বলেন তো হয়েছে কিনা? ভুল। কেন ভুল? ফ্রি মিক্সিং, তাই না? ফ্রি মিক্সিং হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে সঠিকটা কোনটা হবে? তিলকা হবে। ভেরি গুড, তিলকা হবে। তিলকা হুজরাতুন, উহা একটি কক্ষ বা কামরা। তার মানে ফ্রি মিক্সিং নিষেধ, ফ্রি মিক্সিং করলে মায়ের। আচ্ছা, তাহলে আমরা কখন হাদা হাদিহি আর কখন জালিকা তিলকা বসাবো আমরা পারবো? পারবো আমরা, ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা, আমি এগুলো একটু পড়ে দিই। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিস্তরাতুন একটি রুলার, কুরাসাতুন একটি খাতা, হুজরাতুন বা গুরফাতুন একটি কামরা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তাওবিলাতুন একটি টেবিল, নাফিদাতুন একটি জানালা। হুম, তো এগুলা ভালো করে পড়বেন। এরপর দেখেন যে এখানে মেয়ে দিয়ে ইশারা করছে, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি হুজরাতুন, ইহা একটি কক্ষ, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, হাদিহি কুরাসাতুন, ইহা একটি খাতা, তিলকা তাওবিলাতুন, ইহা একটি, এটা এভাবে বলবেন, ঠিক আছে? ভুল ভুল যাতে না হয়। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল, হাদিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার বা স্কেল, যাই বলেন, হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিদাতুন, উহা একটি জানালা, হাদিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। আচ্ছা, তিলকা মিস্তরাতুন, উহা একটি রুলার, তিলকা কুরাসাতুন, উহা একটি খাতা, হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। এরপর হচ্ছে মিক্স। এখানে ছেলের দল আছে, মেয়ের দল আছে, ঠিক আছে? কুফলুন অর্থ হচ্ছে তালা, ছেলে নাকি মেয়ে? মুদাক্কার নাকি মুয়ান্নাস? ছেলে। এরপর হচ্ছে মিফতাহুন, মুদাক্কার, তাই না? হ্যাঁ। এরপর হচ্ছে কি সুন্দুকুন, একটি বক্স আর কি, সুন্দুক। সুন্দুকুন একটি বক্স, সাআতুন একটি ঘড়ি, মেয়ে শব্দ, তাই না? মিদল্লাতুন একটি ছাতা, মেয়ে শব্দ, মানে হচ্ছে মুয়ান্নাস। এরপর হচ্ছে নাওযরাতুন একটি চশমা, শেষে গোলতা, মেয়ে, তাই না? মানে হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস মুযাক্কার বলার প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য ছেলে মেয়ে করে বলতেছি। তা আমি এখন থেকে চেষ্টা করবো যে মুযাক্কার মুয়ান্নাস করে বলার জন্য, ঠিক আছে? সাইয়ারাতুন একটি কার, হুম, সাইয়ারাতুন একটি কার, মানে হচ্ছে মুয়ান্নাস, তাই না? দারজাতুন একটি সাইকেল, মুয়ান্নাস। তাহলে হচ্ছে কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বক্স, সাআতুন একটি ঘড়ি, মিদল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারজাতুন একটি সাইকেল। আচ্ছা, তো এতটুক পর্যন্ত যত শব্দরত্ব আছে সবগুলো ভালো করে শিখে নেবেন। আজকে শনিবার, নেক্সট ক্লাস আবার কখন? নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবার। তো
তো বৃহস্পতিবার পর্যন্ত অনেক সময় তার মধ্যে মানে এগুলা শিখে রাখবেন। ওই যে অল্প অল্প করে যদি শিখেন হয়ে যাবে। কারণ হচ্ছে মানে আপনি অল্প অল্প একদিন দেখেন মাঝখানে কতদিন গ্যাপ আছে, আপনি একদিন এগুলা শিখলেন, পরের দিন এগুলা শিখলেন, এরপরের দিন এগুলা শিখলেন, আর 4th নাম্বার দিনে সবগুলো একসাথে রিভিশন দিলেন, হয়ে যাবে। তো ওই যে আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কল্লা, তাই না? মানে হচ্ছে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যা অল্প হলেও প্রতিনিয়ত করা হয়। সুতরাং এতটুকু পর্যন্ত ভালো করে শিখে রাখবেন, লিখে রাখবেন, এই আর কি। আর বাকিটা ইনশাল্লাহ এরপরে পড়াবো। এরপরে ইস্তেফাম আছে, ইনশাল্লাহ এরপরে দেখা যাবে। তো আগে আপাতত এতটুকু শেষ করেন। এরপরে এই যে হাদা, হাদিহি, তিলকা, দালিকা, এগুলা ভালো করে পড়বেন, মানে এগুলা ইউজ করার চেষ্টা করবেন, ফ্রি মিক্সিং যাতে না হয়। ঠিক আছে? আচ্ছা, তো আপাতত আজকে এখানে থাক। আপনাদের ইচ্ছা মেল করে দিতে পারেন যদি দিতে চান। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।